হিলি স্থলবন্দরে বেড়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। রমজান কেন্দ্রিক পণ্যের আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন বন্দরের ব্যবসায়ীরা। এলসি জটিলতা কাটাতে সরকারের সহযোগিতা চান তারা। হিলি স্থলবন্দর থেকে বিষয়ে জানিয়েছেন সহকর্মী সোহেল রানা। হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি যে বাণিজ্য সেটি স্বাভাবিক রয়েছে এবং গত বছরের তুলনায় কিন্তু এবছরে যে আমদানি এবং রপ্তানি গতি সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা বিগত সময়গুলোতে যেখানে দেখেছি যে 50 থেকে 60 ট্রাক পণ্যে বন্দরে আমদানি হয়েছে, সেখানে সে পণ্যের আমদানি পরিমাণটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 100 থেকে 150 টাকার মতো। আসলে বিভিন্ন পণ্যের বন্দর দিয়ে আমদানি হচ্ছে। বিশেষ করে এই বন্দর দিয়ে পেঁয়াজ এবং চাল থেকে শুরু করে বেশ কিছু পণ্য আমদানি হচ্ছে। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আর কিছুদিন পরে রমজান মাস এবং রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে ছোলা, ডাল, জিরা, আদা, রসুন, পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্য আমদানির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে হিলি স্থল বন্দরের যারা আমদানিকারক রয়েছেন তারা কিন্তু নিতে শুরু করেছেন। ডলার রেটের যে ভোগান্তি এবং এলসি জটিলতার যে ভোগান্তি সেটি যেন না থাকে, সেটি তাদের একটা দাবি রয়েছে। আর বছরের শুরুর দিকে আপনাকে একটু স্বস্তির খবর দিতে চাই যে এই বন্দর দিয়ে যে আমদানিকৃত পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু অনেকটাই দাম কমেছে। আমরা যেখানে দেখেছি আগে প্রতি কেজি পেঁয়াজ ৭৭ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, বর্তমানে সে পেঁয়াজ বন্দর এলাকায় এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৪০ টাকা কেজি দরে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।